হ্যালো গাইস, আমি সুমন দেবনাথ ওয়েলকাম জানাচ্ছি বিডিআইটি জোনে। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি কথা বলবো, ধরেন আপনারা একটি কন্টেন্ট তৈরি করেছেন এবং আপনারা একটি সেম কন্টেন্ট দুইটি চ্যানেলে আপলোড করবেন। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। একটি কন্টেন্ট দুইটি চ্যানেলে আপলোড করলে কী ধরনের সমস্যা হতে পারে এবং কী সুফল পাওয়া যেতে পারে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। একটি ভিডিও যদি আপনারা আজকে একটি চ্যানেলে আপলোড করেছেন এবং 2 দিন পর আপনারা আপনাদের সেকেন্ড চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করেছেন, তাহলে কি ক্ষতি হবে? আপনাদের কিন্তু সেকেন্ড যেই চ্যানেলে পরবর্তীতে আপলোড করেছেন সেই চ্যানেলে কিন্তু 7 দিন হোক 10 দিন হোক কিছুদিনের ভিতরে আপনাদের সেই চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর কি কারণে আসবে সেটা আমি বলছি। কারণ আপনাদের সেম ভিডিও যখন দুইটি চ্যানেলে আপলোড করবেন এবং একই আইপি থেকে তো আপনারা আপলোড করবেন, একই ফোন বা একই কম্পিউটার দিয়ে আপনারা যখন আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ধরে ফেলবে যে এই ভিডিওটি একজনই 2 জায়গায় আপলোড করেছে, যার কারণে আপনাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। সো কেয়ারফুল, এই ভুলটি আপনারা কখনো করবেন না। আপনারা সব সময় একটি ভিডিও একটি চ্যানেলে আপলোড করার চেষ্টা করবেন। দুটি চ্যানেলে যখন আপনারা আপলোড করবেন রিউজ তো ধরবে, সাথে কিন্তু আপনাদের চ্যানেল গায়েব। সো কেয়ারফুল। আমি এর আগে একটি চ্যানেলে কাজ করেছি, যেরকম ধরেন আমি অন্যের ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপলোড করেছিলাম অনেক আগে। তো তখন কি হয়েছে, আমাকে কোনো নোটিশ না জানিয়ে ডাইরেক্ট আমার চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দিয়েছে ইউটিউব, কারণ রিউজের কারণে কিন্তু আপনাদের চ্যানেলটি অলরেডি সাসপেন্ড করে দিতে পারে। সো আপনারা কখনো এই ভুল করবেন না। দুইটি কন্টেন্ট আপনারা 2 চ্যানেলে আপলোড করুন, কারণ দুইটি চ্যানেলে যখন 2 কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু আপনাদের দুটি চ্যানেলে দাঁড় হয়ে যাবে। আর যখন একটি কন্টেন্ট 2টি চ্যানেল আপলোড করবেন তখন কিন্তু আপনাদের চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি কথা, ধরেন আপনাদের চ্যানেল নাম যদি সেম হয় তাহলে কি হবে? ধরেন আপনার নাম হলো সবুজ টেক এবং আপনাদের সেকেন্ড চ্যানেলের নামও সবুজ টেক। যখন যে কোনো একটা চ্যানেলে 100K সাবস্ক্রাইব হবে তখন কিন্তু ভেরিফাইড করতে হয়। তো ভেরিফাইড করার সময় যদি সেম নামে একটি ভেরিফাইড করা থাকে, আপনারা কিন্তু আরেকটি চ্যানেল ভেরিফাইড করতে পারবেন না, তখন কিন্তু আপনাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে হবে। তাই আপনারা কখনও একটি চ্যানেলের নাম দুটিতে করবেন না। দুটিতে যেন কোনোভাবে মিলে না যায় চ্যানেলের নাম। কিছুটা হলেও আপনারা কম বেশি করে চ্যানেল ক্রিয়েট করবেন, যেন দুটি চ্যানেলের নাম সেম না হয়। দুটি চ্যানেলের নাম যদি সেম হয় তাহলে কিন্তু চ্যানেল সার্চ করেও পাওয়া যাবে না কোনটা কার চ্যানেল। সো আপনারা দুইটি চ্যানেলে ভিন্ন ভিন্ন নাম ইউজ করবেন আর দুইটি কন্টেন্ট দুইটি চ্যানেলে আপলোড করবেন। একটি চ্যানেলে যদি আপনারা আপলোড করার পর সেই ভিডিও আপনারা দ্বিতীয়তে আপলোড করেন তাহলে তো আপনাদের দুইটি চ্যানেলের ভিউ কিন্তু আপনাদের ডাউনে চলে আসবে। আপনারা হয়তো ভাবেন যে আমাদের একটি চ্যানেলে ভিউজ না আসলে সেকেন্ড চ্যানেলে ছাড়লাম, সেখান থেকে হয়তো ভিউজ আসলো, সেখান থেকে কিন্তু আপনাদের ভিউজ আসবে না। কারণ যেহেতু রিইউজ কন্টেন্ট কিন্তু ইউটিউব কখনো মানুষের কাছে বেশি বেশি সাজেস্ট করবে না। সো আপনারা কখনো এই ভুল করবেন না। আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমার ভিডিওগুলো আমি আমার 2-3টা চ্যানেলে আপলোড করব, যে কোনো একটি ভাইরাল হবে সেখান থেকে আমি উঠে দাঁড়াবো। তো এটা কখনো হয় না, কখনো হয়ও নি। আপনারা দেখুন, যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের ভিডিওগুলো দেখুন, তারা কিন্তু একটি ভিডিও একটি চ্যানেলে আপলোড করেছে এবং তারা কিন্তু অর্গানিকভাবে ভিউয়ার্স, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম নিয়ে এসেছে। তাদের কিন্তু 1 বছর 1.5 বছর এরকম সময় লেগেছে একটি চ্যানেল দাঁড় করাতে। এখন কিন্তু তাদের চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার। তারা কিন্তু 2 দিন 5 দিন 1 বছরে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করতে পারেনি। তারা কিন্তু 4 বছর 5 বছর 6 বছর কাজ করার পরে আজকে কিন্তু তারা মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে। সো আপনারাও ভালোভাবে কাজ করবেন নিজস্ব কন্টেন্ট নিয়ে, অন্যকে কপি করার চেষ্টা করবেন না। আপনারা সবসময় ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদের ভিডিও বানাবেন যেন মানুষ কিছু শিখতে পারে। যখন মানুষ কিছু শিখতে পারে তখন কিন্তু আপনার ভিডিওটি দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাই আপনারা অবশ্যই কিছু শেখার ভিডিওগুলো বানাতে পারেন এবং আপনাদের এক নিশে কাজ করতে হবে। আপনারা যদি ধরেন আপনারা টেক ভিডিও বানাবেন তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র টেক ভিডিওই আপলোড করতে হবে। সেখানেও যদি আপনারা ফানি ভিডিও, ডান্স, কভার ডান্স এগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনো গ্রো করবে না, চ্যানেল অবশ্যই ডাউনে চলে যাবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটি ভিডিও একটি চ্যানেলে আপলোড করার জন্য। যদি আপনাদের চ্যানেল
যদি আপনাদের চ্যানেল হারাতে না চান। আপনাদের কিন্তু কোনো রকম কোনো নোটিশ না দিয়ে চ্যানেল সাসপেন্ড করে দেবে যদি আপনারা একটি ভিডিও দুটি চ্যানেলে আপলোড করেন। আপনাদের কিন্তু ওই ভিডিওটা একটি ডিভাইস দিয়েই কিন্তু এক্সপোর্ট করা হয়, আপনাদের একই আইপি থেকে আপলোড করা হয়, সব কিছু কিন্তু এক আইপি। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ভিডিও না দেখার, কখনো আপনাদের ভিডিও ইউটিউবে দেখবেন না। আপনারা দেখুন, আপনাদের অফলাইনে দেখতে পারেন, কিন্তু ইউটিউবে দেখবেন না। যে আইপি দিয়ে আপনারা ভিডিওটি আপলোড করবেন সেই আইপি দিয়ে যদি আপনারা ভিডিও দেখেন তাহলে কিন্তু সেটা স্প্যাম হবে, আর স্প্যাম হলে কিন্তু আপনাদের সেটা অটোমেটিক কেটে নেবে এবং আপনাদের চ্যানেলটি ডাউনে নিয়ে যাবে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানানোর, আর আপনারা একটি চ্যানেলে একটি ভিডিও আপলোড করবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।